আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাদিসিল মুবারাক আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। সম্মানীয় হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জতের শাহী দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে জুমাদিউল আউয়ালের দ্বিতীয় খুতবা জুম্মার নামাজের জন্য তার প্রিয় জায়গা, তার মনোনীত পছন্দের জায়গা, তার ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ শাহী দরবারে শুকরিয়া ও প্রশংসা জ্ঞাপন করি, তারই শেখানো ভাষাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বিশ্ব নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই অন্তর থেকে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে হুকুকুল মুসলিম, মুসলমানদের হক। এক মুসলমান অপর মুসলমানের প্রতি কতটুকু অধিকার রাখে, কতটুকু হক রাখে, কতটুকু দাবি রাখে, এই বিষয়ের উপরে। যদিও কোরআনে কারীমের আয়াতটা একটু ভিন্ন লাগবে শুনলে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দাগণেরা, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর প্রতি যারা আমরা ঈমান এনেছি, আল্লাহ তাদেরকে সম্বোধন করে বলছেন ইত্তাকুল্লাহ। ঈমান আনার পরে আল্লাহকে ভয় করার কথা বলা হচ্ছে যে আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো আল্লাহকে, अल्लाह से डरो, हक्का तुकातिही, जितना डरना चाहिए, যতটুকু যেমন ভাবে প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করা হয় তেমন ভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না অত সময় পর্যন্ত যত সময় না তোমরা মুসলমান রূপে গণ্য হও। মুমিন বলছে, আবার বলছে মুসলমান না হয়ে তোমরা মরো না। এটা কোরআনে কারীমের আজকের খুতবার আয়াত। মুসলমানদের হক বলতে কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুখনিসৃত জবানি থেকে একটি হাদিস আজকের পেশ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান প্রকৃত অর্থে ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যত সময় না এক মুসলমানের হাতের দ্বারাই, কথার দ্বারাই, আচরণের দ্বারাই অন্য মুসলমান না নিরাপদ থাকে। একটা মুসলমানের দ্বারাই অন্য মুসলমান যত সময় মাহফুজ না থাকবে, নিরাপদ না থাকবে, তত সময় সে প্রকৃত অর্থে মুসলমান হতে পারবে না। আচরণে, কথাবার্তায়, কাজের দ্বারাই অন্য মুসলমানকে কোনরূপ ভাবে ডিস্টার্বেড বা আঘাত করা যাবে না। যদি আপনার দ্বারাই কেউ আঘাত প্রাপ্ত হয়, যদি আপনার দ্বারাই কোনরূপ ভাবে কোনো হ্যারাসমেন্টের শিকার হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি প্রকৃত অর্থে মুসলমান না। তাহলে আজকের খুতবার হাদিসটা শোনা গেল, কোরআনে কারীমের আয়াতটা বোঝা গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে ভয় করতে বলছেন, হাক্কা তুকাতিহি।
ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার মতোই ভয় করো। হ্যাঁ, আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু আমার কর্মকাণ্ডগুলো দেখে একটাও মনে হয় না যে আমি আল্লাহকে ভেবে এই কাজগুলো করেছি, যে আমার আল্লাহ আছে। আমার ভাবনার মধ্যে, আমার চিন্তার মধ্যে, আমার ফিকিরের মধ্যে, আমার জিকিরের মধ্যে, আমার হরকতের মধ্যে, আমার ফেলের মধ্যে, আমার জবানের মধ্যে, আমার প্রত্যেকটা কাজ কর্মের মধ্যে আল্লাহর ভয় খুঁজে পাওয়া যায় না। প্রকৃত অর্থে যখনই বান্দার মধ্যে আল্লাহর ভয় আসবে, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সে সব থেকে বড় তাকওয়াবান হয়ে যাবে। ইত্তাকুল্লাহ এর থেকে এসছে মুত্তাকি। মুত্তাকি মানে পরেজগার, প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করে করবে। চোখের দৃষ্টি কোথাও পড়বে তো ভাববে এখানেও আমি দেখছি, শুধু নয় আমার আল্লাহও দেখছে, আমি ভালোটা দেখছি না খারাপটা দেখছি। কানের শ্রবণ শক্তি, কর্ণগুহারে কোনো জিনিস শুনবে তো ভাববে যে আমার এই কর্ণগুহারে যে জিনিসটা আমি শুনছি এটা হালাল না হারাম, এটা জায়েজ না জায়েজ, এটা আমি শোনার পরে আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হব, না আল্লাহর ফরমাবারির মধ্যে থাকবো, না আল্লাহ আমার উপরে রাজি হবে, না আল্লাহ আমার উপরে নারাজি হবে। এটা যখন ভাববে, প্রত্যেকটা তার অঙ্গ প্রত্যঙ্গের ফিলের দ্বারাই যখন সে ভাববে, এই ফিল করবে, তাহলে জানতে হবে তার মধ্যে প্রকৃত অর্থে আল্লাহর ভয় আছে। অন্ধকার রাতের মাঝখান দিয়ে যাবে তো কোনো গুনার কাজ করবে না। বন্ধ আবদ্ধ ঘরে দরজা জানলা সব বন্ধ, আর কেউ নেই সে ছাড়া, সেখানেও ভাববে যে এখানে আর কেউ নাই, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, এখানেও কোনো গুনাহ করা চলবে না। অন স্ক্রিন হোক, অফ স্ক্রিন হোক, যে কোনো হালাতে হোক, এভরি সিচুয়েশন, এভরি ফিল্ড, আল্লাহকে যে ফলো করবে, আল্লাহকে যে ভাববে, সে মনে করতে হবে যে হ্যাঁ, সে প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করছে। কেউ নেই তো কোনো গুনার কাজ করে নিলাম, কেউ দেখছে না তো মোবাইলের অন স্ক্রিনে আমি একটা গুনার জিনিস দেখে ফেললাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে বর্ণিত আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হায়া, লজ্জা এবং সমস্ত গুনার উৎস হচ্ছে মানুষের চোখ। যদি কোনো গলত কাজ, চোখের দৃষ্টি সেখানে পড়ে, তো সর্বপ্রথম তার ব্রেন মস্তিষ্কের মধ্যে ওই খারাপ জিনিসের ফিল তৈরি হয়। দৃষ্টি শক্তিকে অবনত রাখা, মানুষের হায়া যেটা বলা হয়, সব থেকে বড় হায়া হচ্ছে চোখের রোশনিতে। যত সময় আপনার চোখটাকে আপনি হেফাজত করতে পারবেন, তত সময় আপনি গুনাহ থেকে বেশি নিজেকে হেফাজত করে নিতে পারবেন। ওই জন্য প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে ভয় করে চলতে হবে। আজকের খুতবায় এটাই ইঙ্গিত দেওয়া হয়েছে। আর ভয় যখন মানুষের অন্তরে আসবে, তার দ্বারাতেই পৃথিবীর সমস্ত মানুষ, শুধুমাত্র মুসলমানের দ্বারাই মুসলমান নয়, একজন মানুষ হিসেবে পৃথিবীর আরো হাজার হাজার মখলুকাত, হাজারো হাজার সৃষ্টিজীব, সমস্ত অন্য ভিন্ন সম্প্রদায়, অন্য কোয়ালিটির মানুষ, অন্য তার ছত্রবেশে থাকা বসবাস করেওয়ালা মানুষ, সকলেই তার দ্বারাই নিরাপদ থাকবে যখন তার মনের মধ্যে আল্লাহর ভয় থাকবে। আর এই আল্লাহর ভয়টাই হচ্ছে তাকওয়ার সব থেকে উচ্চ মাকাম। তাকওয়ার সব থেকে উঁচু মাকাম হচ্ছে আল্লাহকে ভয় করা। আপনারা দেখেছেন, আমরা জানি যে রমজান মাসে মানুষ রোজা রাখে, পকেটে খাবারও থাকে, পয়সাও থাকে, সামনে সবকিছু, বাড়িতে সাজ সামান, খানা পিনার ব্যবস্থাও আছে। বাড়িতে কেউ নেই, কিন্তু একটা রোজাদার একা বাড়িতে আছে, ফ্রিজের মধ্যে, অন্যান্য কিচেনে, রসুইতে সবকিছু খানা তৈরি আছে, কিন্তু সে খায় না। দরজা জানলাটা বন্ধ করে দিলে কিছু খেয়ে নিলে তো হতো, বাড়িতে তার কেউ দেখার নেই, কিন্তু খায় না। শুধু তাই নয়, কোন তালাব বা পুকুরে পুষ্করিণীতে গোসল করে, আর ডুব মারার পরে সেখানে আর কারোর কোনো হরকত চলে না, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আর ফরমাবরদারি চলে। সেখানেও বান্দা রোজা অবস্থায় বলে, আমি পানিতে ডুব মেরেছি, তো পানির নিচে কেউ না থাকলে আমার আল্লাহ আছে, আমার রোজাও এখানে সুরক্ষিত আছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর প্রকৃত ভয় এটাই হচ্ছে আল্লাহর প্রকৃত অর্থে ভয়। বনি ইসরাইলের জমানায় ওদের মধ্যে সব থেকে একজন দুশ্চরিত্র, দুষ্কৃতী লোক ছিল, নাম তার কিফেল। আল্লাহর প্রকৃত অর্থে ভয় যদি মানুষের অন্তরে জাগে, মুহূর্তের মধ্যে তার লাইফকে আল্লাহ তাআলা চেঞ্জ করে দেয়। সামান্য ফিল, এক গাদা কথা শোনা লাগে না,
অনেক কিছু বই পুস্তক পড়া লাগে না, অনেক কিছু টাইটেল প্রাপ্ত হওয়া লাগে না। সামান্য কথাতে আল্লাহ কান্নাকার কখন না কখন, কোন মুহূর্তে, কোন সময়ে, किसी भी हालत में किसी को हिदायत हो सकता है। যদি প্রকৃত অর্থে আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে যায়। কিফেল এমন একজন দুর্দর্শ চরিত্রহীন ব্যাড ক্যারেক্টার, তার নেশা ছিল অর্থশালী, অর্থবিত্ত পবিত্র মালদার একজন ব্যক্তিত্ব। তার নেশা ছিল জীবনে সুন্দরী রমণীদেরকে, সুন্দরী যুবতীদেরকে কিনে এনে বাড়িতে তার সাথে ব্যভিচার করা। এটাই তার জীবনের সব থেকে বড় স্টাইল ছিল। ঘটনাক্রমে সুন্দরী একজন যুবতীকে সে কিনে বাড়িতে নিয়ে চলে এসেছে। সেই সময় প্রচলন ছিল, রেওয়াজ ছিল, সিস্টেম ছিল, যুবক যুবতী বিক্রি হতো বাজারে। ঘটনাক্রমে কোন যুবতীকে কিনে নিয়ে এসছে কিফেল, নিজের অট্টালিকায় আলিশান মাখানের মধ্যে ঢুকিয়ে সোফার মধ্যে তাকে বসিয়েছে, সুন্দর ড্রেস করতে বলেছে, যাও বেডরুমে পাশে চেঞ্জিং রুম থেকে সুন্দর ড্রেস করে এসে বসো আমার সোফাতে। বসেছে যথারীতি যুবতী, যেহেতু সে বিকৃত, খরিদারি মাল যেমন ভাবে তার মালিক রাখবে তেমন তাকে থাকতে হবে। যথাক্রমে সোফার উপরে বসেছে। কিফেল প্রস্তুত হয়েছে তার সাথে বেবিচারি করার জন্য, তার চরিত্র হরণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। হঠাৎ করে কিফেলের দৃষ্টি পড়ে ওই যুবতীর চোখের দিকে। যুবতী তখন ওই মুহূর্তে ফিল করছে যে আমার সুন্দর जिस्म, ये खूबसूरती एक दिन ढल जाएगी, ये दुनिया एक दिन बर्बाद हो जाएगी, हमको खबर में दफनाया जाएगा, रोज़े महशर में बरगाह इलाही पर हमको खड़ा करना पड़ेगा, और हमको ये खूबसूरती जिस्म बेचने वाले के नाम और निशान में उस दिन लिखा जाएगा, तुम जिस्म फरोशी करते थे, तुम जिस्म के धंधा करते थे, दूसरों का आयशी का सामान बन चुके थे दुनिया में, आओ आज तुम्हारा इसका हिसाब चुकाना पड़ेगा। ও সুন্দর যুবতী এটা মনে ফিল করছে। এমত অবস্থায় চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে তার। ওই কান্নার দৃশ্য দেখে কিফেল বলছে, আমি তো তোমাকে বাজার থেকে যথাযথ মূল্য দিয়ে কিনে এনেছি, তুমি কাঁদছো কিসের জন্য? তুমি তো স্বইচ্ছায় এসেছো। তখন সে বলছে, যুবতী রমণী বলছে, মালিক আপনি তো টাকার বিনিময়ে আমার খুবসুরতি, আমার সৌন্দর্যতা, আমার জওয়ানির জোশ যৌনসতা দেখে কিনে এনেছেন, কিন্তু এটা আমার প্রফেশনাল লাইফ না, এটা আমার বিজনেস না, এটা আমার পেশা না, আমি মজবুরান এখানে চলে এসেছি। আর আমার চোখের পানির বিবরণ, তাহলে শুনুন, আমি এটা ফিল করছি আজকে আমার এই সুন্দর জিসেম আপনাকে টাকার চাঁদকড়িকে বিনিময়ে, চাঁদকড়ির পয়সার বিনিময়ে আমি আপনার সাথে দিলাম, আপনাকে এন্টারটেইনমেন্ট করালাম, কিন্তু কাল কিয়ামতের মাঠে আমি যখন আমার আল্লাহর সামনে দাঁড়াবো, যখন আমার কৈফিয়ত হবে প্রত্যেকটা বিষয়ের উপরে, যখন আমার জিসিমের কৈফিয়ত নেওয়া হবে, আমার জওয়ানির কৈফিয়ত নেওয়া হবে, আমার সৌন্দর্য, আমার খুবসুরতির কৈফিয়ত নেওয়া হবে, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কি জবাব দেব যে আল্লাহ আমি কোন জায়গা থেকে এসেছি? এইটুকু কথা শোনার সঙ্গে সঙ্গে কিফেলের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। কিফেল টাকার বান্ডেল নিয়ে যুবতীর সামনে ফেলে দিয়ে বলছে, তুমি এখন যেতে পারো, কিন্তু তোমার কাছে প্রশ্ন আমার একটা। বলে, বলুন কি প্রশ্ন? বলে, তুমি আমার অর্থ নিয়ে যাও, পয়সা নিয়ে যাও, তোমাকে তো আমি টাচ করিনি, তার আগেই তুমি চোখের পানি ফেলে এমন কথা বললে আমার কলিজাটা কেঁপে উঠলো। আমি কিফেল অনেক মানুষকে ধর্ষণ করেছি, অনেক যুবতী অনেক রমণী খুবসুরতি লড়কি নিয়ে এসে, মেয়ে নিয়ে এসে আমি এখানে আয়েশি করেছি, আরাম করেছি, আমি অল্প সময়ের জন্য আয়েশ করেছি, কিন্তু এই কথাটা কেউ আজ পর্যন্ত আমাকে বলিনি যে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আমার প্রত্যেকটা কাজের কৈফিয়ত হবে, আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে বারগাহ ইলাহি পর কি জবাব দেবো, এটা আমাকে কেউ কোনোদিন বলিনি। তুমি আজ আমার সমস্ত গুনার সাম্রাজ্যের মুখোশ খুলে দিয়েছো, তবে তোমার কাছে যাওয়ার আগে আমার একটা দরখাস্ত, একটা রিকোয়েস্ট। বলে, বলুন আপনার রিকোয়েস্ট কি? বলে, আমার জন্য একটু দোয়া করবে আল্লাহর কাছে যে আমি আজ থেকে সমস্ত আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে তওবা করে নিচ্ছি, আর কোনোদিন এই সমস্ত নোংরামি এবং গন্দা কাজ আমি আর কোনোদিন করব না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি দেখেন, আল্লাহর ভয়ে কিফেল সেই দিন তওবা করে নিল, আজ থেকে আর কোনোদিন ব্যভিচারী করবে না, কোন সুন্দর যুবতী নবরে খুবসুরতি রমণীকে কিনে এনে আর আয়েশ করবে না। এই কিফেল তওবা করার পরে ওই দিন রাতে তার মওত হলো। সকালবেলায় যখন পড়োশি তার বাড়িতে এসেছে, তার আলিশান মাকানের দরজায় লেখা ছিল
গফরা লাহু মিন কিফলিন, এই কিফলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় সামান্যতে যদি একবার অন্তরে গেঁথে যায়, মানুষ যদি গুনাহ থেকে ফিরে আসে আর প্রকৃত অর্থে তওবা করে আল্লাহর ভয় যদি অন্তরে গেঁথে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুহূর্তটার জন্য অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কোরআনে কারীমের একাধিক জায়গায় ঘোষণা আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যারাই কিনা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কৈফিয়ত ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সাজিয়েছেন। যারাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করবে, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতেই হবে, এই কথাটা মেনে যারা পৃথিবীতে চলবে, এই মনের মধ্যে যারা গেঁথে চলবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলছেন তাদের জন্যই তো আমি জান্নাত রেখেছি। কেমন জান্নাত? মসজিদে নববীতে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বসে আছেন। বাবে জিবরিল দিয়ে যারা মদিনায় হজ পাকে গিয়েছেন, জিয়ারাতে গিয়েছেন, রওজায়ে আতাহারে যারা গিয়েছেন, সালাত ও সালাম পেশ করেছেন, ওখানে একটা গেট আছে, গেটটার নাম বাবে জিবরিল। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ওই গেট দিয়ে বেশিরভাগ সময় প্রবেশ করেছেন, কখনো ওখানে এসে বসে নবীজির সাথে কথা বলেছেন। বাবে জিবরিল দিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর রাসূলের কাছে আসছেন। মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। মুচকি হাসতে হাসতে জিবরিল আমিন আসছেন দূর থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরওয়ারে কায়নাত শফিউল মুজনিমিন রাহমাতুল লিল আলামিন দূর থেকে দেখে ফেলেছেন। জিবরিল আমিনকে হাস্য অবস্থায় দেখে, চেহারায় হাসি দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে প্রশ্ন করলেন, হে জিবরিল আমার বন্ধু, আজকে আপনার চেহারায় এত হাসি কেন? এত আনন্দের কি আছে? এমন কি গুড নিউজ আপনি আজকে নিয়ে আসছেন আল্লাহর তরফ থেকে, আল্লাহর বন্ধুর কাছে, যে আপনার মুখে চেহারা এত সুন্দর হাসি আমি তো আগে কখনো দেখিনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নতে জিবরিল আমিন বলছেন, আজকে একটা গুড নিউজ আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটা গুড নিউজ আছে। বলে কি? বলে আপনার উম্মতের মধ্যে 70,000 উম্মত বেহিসাবে জান্নাতে চলে যাবে। একবার জোরে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70,000 সাহাবার কথা, জান্নাতি ওয়ালা কথা শুনে চেহারাটা মলিন হয়ে গেল। পাশে বসা মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাত্র 70,000। জিবরিল আমিন চেহারা মলিন দেখে আল্লাহ রাসূলের জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হয়ে গেলেন, আপনার চেহারা মলিন হয়ে গেল কেন? আমি তো হাসতে হাসতে সুসংবাদ নিয়ে এলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1.25 লক্ষ সাহাবা তো আমার এখন আছে, তুমি তো 70,000-এর খুশখবরি নিয়ে এসছো, আমি ওই খুশখবরিতে খুশ হতে পারি না। আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বলে আমার তো 1.25 লক্ষ সাহাবা আছে, মাত্র 70,000 বেহিসাবে জান্নাতে যাবে, এটা হতে পারে না। বলে তাহলে? বলে দাঁড়াও মাশওয়ারা করে নি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমন ওস্তাদ তেমন শাগরিদ, যেমন পীর তেমন মুরিদ। এটা তো পরম্পরা না? না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা কেন হবে, আকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। সততার সঙ্গে বা আমলের সঙ্গে, সলাহিয়াতের সঙ্গে, নেককারদের সোহবতেই যারাই থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেককারদের মতোই ফয়সালা নেবে। আর যারা বদকারদের সংস্রবে থাকবে, নেশাখোর, লটারিখোর, জুয়াখোর, মদখোর, দুনিয়ার সমস্ত রকমের নোংরামিতে যারা লিপ্ত আছে, তাদেরকে ফ্রেন্ড করো, তাদেরকে হাই হ্যালো করো, তাদেরকে ফলো করো, তাদেরকে শেয়ার চেট করো, তাদেরকে মোবাইলে ঘন্টার পর ঘন্টা তাদের সাথে ফ্রেন্ডশিপ করে বিভিন্ন রকমের গুনার কাজের প্ল্যান পরিকল্পনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দিয়ে ঘোষণা দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া ফীহি, যার যেমন সঙ্গী থাকবে কাল কিয়ামতের মাঠে তার সাথে তেমনই পরিণাম, তেমনই তার সাথে সেরকম সুলুক এবং আচরণ ব্যবহার বিহিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন।
সৎ মানুষের সাথে সংস্রবে অল্প সময় কাটানো, এটাও আমাদের জন্য, একজন মুমিনের জন্য অপরিহার্য কর্তব্য। কোনো না কোনো হেদায়েতের কথা, কোনো না কোনো হেদায়েতের বাণী, কোনো না কোনো আল্লাহর তরফ থেকে নূরের হেদায়েতের নূর আমার আপনার জিসিমের মধ্যে প্রবেশ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য যেমন উস্তাদ তেমন শাগির্দ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল প্রশ্ন ছুড়ে দিলেন, ওমর কি করা যায়? মাত্র 70,000। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 70,000 এই প্রস্তাব মেনে নেওয়া যাবে না, আপনি ফিরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে জিবরিল আমিন কাম ব্যাক। বলে, কি খবর? বলে, আপনার হাবিব, আপনার বন্ধু 70,000 এর মান্যতা দেয়নি। বলে, কেন? বলে, উনি বলছেন ওনার তো সওয়ালাত সাহাবী। ফয়সালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনিয়ে দিলেন জিবরিল আমিনকে, যাও এটাই ফয়সালা, মাশারা হয়ে গেছে, এর উপর আর কোনো কথা নেই, এ চলবে না 70,000। কিন্তু আল্লাহ তো তেমন আল্লাহ না, আল্লাহ তো তেমন আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহটাই ভিন্ন। কথাটা একটু অন্য লাগছে না? এটা আমার আপনার কথা নয়, বুখারী শরীফে আছে। যারা বুখারী শরীফের দর্শ দেন, যারা বুখারী শরীফ পড়ান, তাদেরকে জিজ্ঞাসা করবেন। মা আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনিন তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রাজি করার জন্য আল্লাহ তাআলা এত কেন ব্যস্ত হন? একবার জোরে বলি সুবহানাল্লাহ। কখন আমার বন্ধু, কখন আমার হাবিব, কখন হাবিব আর মাহবুবের মধ্যে এমন একটা সুসম্পর্ক, আল্লাহর রসুলকে রাজি করাই ছিল যেন আল্লাহর মিশন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে রাজি করাটাই আল্লাহর জন্য মিশন একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাই? বলে, হ্যাঁ। বলে, জিবরিল, আল্লাহর কথা তো বদলানো যায় না, আল্লাহর ফয়সালা তো শিরোধার্য, ওখানে তো কোনো পরিবর্তন, এক্সচেঞ্জ কিছু ব্যাপার নাই। তাহলে কি হবে? বলে, যাও আমার হাবিবকে জানিয়ে দাও, শুধু 70,000 নয়, এই 70,000টা আবার প্রত্যেকেই 70-এর পাশে আবার একটা ডবল করে শূন্য দিয়ে জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এর নাম জান্নাতি। এই জান্নাতের সুসংবাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতকে দিয়ে গেছেন। আর এই উম্মতকে সব থেকে বড় দামি জিনিসও দিয়ে গেছেন, যার দ্বারাই সে বিনা কষ্টে, বিনা মেহনতে, মুশাক্কাতে, শুধুমাত্র হকের উপরে থেকে, তাকওয়ার উপরে থেকে, গুনাহ হয়ে গেল, তওবা ইস্তেগফার পড়ো, এর থেকে বড় আমল এই উম্মতের জন্য আর কিছুই নেই। শুধুমাত্র তওবা ইস্তেগফার করে আল্লাহর রাস্তায় ফিরে চলে এসো, আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে নাও। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহকে ভয়, এমন ভাবে প্রকৃত অর্থে ভয়, একজন রাখাল মরুভূমির প্রান্তরে ছাগল বকরি চড়াই। আজকের খুতবা এটাই আছে না, যে আল্লাহ ভয় করো, প্রকৃত অর্থে যেমন ভাবে ভয় করার মতন তেমন ভয় করো। রাখাল বকরি চড়াই, তার কাছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে বলছে, একটা বকরি দাও। বলে, দিতে পারবো না। বলে, কেন? বলে, না, আমার মালিকের কাছে যে হিসাব দিতে হয় প্রতিদিন। বলে, তুমি বলবে যে বাঘে খেয়ে নিয়েছে, আবার হিসাব কিসের? তোমার মালিক তো এসে মরুভূমিতে বসে নেই, পাহাড়ে এসে। তুমি বলবে পাহাড়ের আড়ালে ছিলাম, এই পাশে বকরি চড়াচ্ছিলাম, একটা ভেড় এসে বকরি খেয়ে নিয়ে চলে গেছে পাহাড়ের গর্তের মধ্যে, আমি আর ধরতে পারিনি। খানিক সময় চুপ করে বলে, না, আমি তাও বলতে পারবো না। বলে, তোমার ডবল পয়সা দেবো। ক টাকা তোমার রুজি মজুরি দেয়? আমি ডবল পয়সা দেবো, একটা বকরি দাও, আমার খুব জরুরি, আমার সাথী সঙ্গীরা গোশত খাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বারবার তাকে মিসগাইড করার চেষ্টা করছেন। অবশেষে বলছেন, শুনুন, তাহলে আমি যতগুলো বকরি চড়াতে এসেছি তার থেকে যদি অর্ধেকও নিয়ে যাই, তবু আমার মুনিবকে আমি বলে হয়তো মিউচুয়াল করতে পারবো, তার সাথে একটা বোঝাপড়া করতে পারবো, যে এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো মরে গেছে, এগুলো অসুবিধা হয়ে গেছে। এটা আমি দুনিয়ার আমার মালিক, এই বকরির যার হাতে মিলকিয়াত আছে, যে মালিকানা আছে, তাকে আমি বলে দিতে পারবো। কিন্তু কাল কিয়ামতের মাঠে যখন আমি আল্লাহর দরবারে দাঁড়াবো, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কিভাবে ঢাকবো, এই জিনিসটা যদি ঢাকার কোনো রাস্তা থাকে, তাকে বোঝানোর কোনো রাস্তা থাকে, তাকে যদি আড়াল করার কোনো যদি প্রসেস থাকে, আমাকে জানিয়ে দিন, আমি একটা বকরি কেন, দলের অর্ধেক বকরি আপনাকে দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ওই রাখালকে, ওই বালককে বুকে জড়িয়ে নিয়েছে। বলে, আমি আমার রাজত্বে মদিনার মসনদ ছেড়ে
এই মরুভূমির প্রান্তরে এই জন্যই বেরিয়েছি ছদ্মবেশে। আমি দেখতে চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় প্রকৃত অর্থে মানুষ আল্লাহকে ভয় করে চলতো। আবু বকরের জমানায় আল্লাহ রসুলের ফরমান অনুযায়ী খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আল্লাহর রাসূলের তিনটে বাক্য, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আবু বকরের যুগ শ্রেষ্ঠ যুগ, ওমরের যুগ শ্রেষ্ঠ যুগ। আমার যুগ শ্রেষ্ঠত্ব আছে কিনা, আমার যুগের খাসিয়াত আছে কিনা, রাসূলুল্লাহর বাণী সত্য কিনা, আল্লাহকে সঠিক মাত্রায় মানুষ এখনো ভয় করে চলে কিনা, আল্লাহকে হাজির নাজির জেনে মানুষ দুনিয়াতে জীবন যাপন করে কিনা, দুনিয়াবীর কোন ক্ষেত্রে তার ঈমানকে না বিকৃত করে কিনা, আল্লাহকে আড়াল করে কিনা, আল্লাহকে ধোঁকা দেয় কিনা, এটা জানার জন্য মদিনার মসনদ থেকে বেরিয়ে আমি সুদূর মরুভূমির প্রান্তরে এসে রাখাল বালক সকলের কাছে এটাই পরীক্ষা করার জন্য এই মরুভূমির প্রান্তরে আমি ছদ্মবেশে আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বেরিয়েছি। না কাল কিয়ামতের মাঠে আমাকেও আল্লাহর শাহী দরবারে কাঠগড়ায় দাঁড় করানো হবে। ওমর, শুধু মদিনার মসনদে বসে বসে তুমি রাজ সিংহাসন চালিয়েছো, কোনদিন কি তুমি মরুভূমির নির্জন নিরালায় গিয়ে দেখেছো আমার কোন প্রিয় বান্দারা সেখানেও আছে কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালককে ডেকে বলছে, আজ থেকে তোমার আর এই বকরি চড়ানোর কাজ নয়, কাল তুমি আমার দরবারে যাবে, তোমার জন্য একটা সুন্দর কাজ। আমি ওমর ইবনুল খাত্তাব, এই মদিনার মসনদের মালিক, আমি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওই ওমর। আল্লাহর রাসূলের ঘোষণা, আমার পরে যদি কোনো নবী হয় তবে আমি হতাম, আমি ওমর নবী হতাম। আর তুমি জানো আমি ওই ওমর। মক্কায় কোনো ডাইরেক্ট কোনোদিন কোন প্রকাশ্যে কালেমা ইসলাম গ্রহণ করার পরে কেউ ডাইরেক্ট কালেমা জোরে পড়তে উচ্চারণ করতে পারেনি। আল্লাহু আকবার ধ্বনিটা মক্কার চত্বরে দাঁড়িয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে কারুর বলার হিম্মত হয়নি। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর হাতে কালেমায়ে শাহাদা পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি যখন আল্লাহকে এক বলে স্বীকার করে নিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী বলে স্বীকার করে বুকে টেনে নিয়েছি, হিদায়াতের নূর যখন আমার সিনার মধ্যে টাচ করেছে, তখন বেঈমান মুশরিকরা আমি ওমর তখন অহংকার দিয়ে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই মক্কার গলিতে গলিতে আল্লাহর ইসলামের পতাকা লটপট করে উঠেছে, মক্কার অলিতে গলিতে, মক্কার ডোর টু ডোর, মক্কার বেঈমান কাফিররা দলে দলে আজ ইসলামের পতাকা শান্তির ছায়াতলে আল্লাহর রাসূলের হাত দিয়ে কালেমার শাহাদ নিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমি সেই উমর তোমাকে কথা দিলাম, আমি বুঝে গেলাম যে আজও আল্লাহ আছে, আল্লাহর প্রকৃত ভয় করনেওয়ালা বান্দা আজও মদিনায় শুধু নাই, এই পৃথিবীর জমিনে আছে। তোমার কাজ হবে রাজ দরবারে গিয়ে সুন্দর করে রাষ্ট্র পরিচালনার কাজে সহায়তা করা, তোমাকে বকরি চালানোর কাজ দেওয়া আর যাবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করনেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাকাম দুনিয়াতেও যেমন রেখেছেন আখিরাতেও রেখেছেন। আর জান্নাতি তাদেরকেই দেওয়া হবে যারা মুত্তাকি হবে। মুত্তাকি তাদেরকেই বলা হয় যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে। আর মুসলমানদের হুকুক এটাই, এক মুসলমান তার আচরণে তার কথাবার্তায় দ্বারা অন্য মুসলমান কোনরূপ ভাবে যেন আঘাত না পায়, কোনরূপ ভাবে আঘাত দেওয়া যাবে না, কোনোভাবে আঘাত দেওয়া যাবে না। যদি কারোর দ্বারায় কারোর আঘাত প্রাপ্ত হয়ে থাকে, আপনি ডাইরেক্ট তাকে ক্ষমা চাইতে পাচ্ছেন না, সুন্দর সুন্দর প্রসেস আছে। একটা ছোট্ট টিপস বলে দিই, সে আপনার সাথে কথাও বলতে চায় না, আপনার দিকে চেহারার দিকে আপনার মুখের দিকে তাকায়ও না, আপনি তার পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করুন। যখন তার পাশ দিয়ে যাবেন সেও যাবে, সে হয়তো অন্যদিকে মুখ করে যাবে, আপনি জোরে একবার তাকে সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত সেখানে বর্ষণ হবেই হবে। একবার হয়নি, দ্বিতীয়বার দেন, ওই মৌকা খুঁজতে থাকেন। আবার একবার, আপনি ডাইরেক্ট তাকে ক্ষমা চাইতে পারবেন না, দীর্ঘদিন হয়ে গেছে। এই মানসিকতা আমাদের নেই এখন, আর শয়তান আপনাকে হতে দেবেই না। এই স্যাক্রিফাইস করতে শয়তান আপনাকে হারগিজ দেবে না, এটাই তো চ্যালেঞ্জ শয়তানের, কোনো ভালো কাজ আপনাকে করতে দেবে না। যেটা আপনি প্রকৃত মুসলমান হয়ে যাবেন, অন্য মুসলমানের হক নষ্ট করে রেখেছেন, তাকে আঘাত দিয়েছেন। সেই জন্য এই একটা নিয়ম আছে, সালাম দিন। তার নিকট আত্মীয়, তার করিবি রিলেশনে যারা আছে, দোস্ত আছে, তাদের সাথে রিলেশন করুন। আস্তে আস্তে হতে পারে এই সালামের প্রচলন করুন। একটা সুন্দর ব্যবস্থা আপনাদের টিপস দিয়ে দিলাম। এতে আল্লাহ তাআলা কি করবে? একে অপরের মনের গিলানি দূর করে দেবে। আল্লাহ রসুলের ফরমান, আফশিউস সালাম, বেশি বেশি করে সালামের প্রচলন করো, এতে আল্লাহর রহমত বর্ষণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপসি মিল মহাব্বত রেখে আল্লাহর জমিনে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর ভয় অন্তরে নিয়ে দুনিয়ার জীবন যাপন করার তৌফিক এনায়েত করুন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।